জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বিয়েতে মত দিলে তাহলে? হ্যাঁ দিলাম। শোনো, পুরুষ মানুষ ম্যানেজ করা খুবই সহজ বিষয়। শুধু সূত্রগুলো ঠিকভাবে মুখস্থ করবে এবং সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। কিরকম? যেমন ধরো, বিয়ের আগে ছেলেরা মেয়েদের জন্য কলেজ হোস্টেলের বাইরে কেমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, একটু দেখার জন্য, একটু কথা বলার জন্য। কিন্তু ভাবি, আমি তো কখনো প্রেম করিনি, আমি বুঝবো কিভাবে? আরে সেটা কোনো বিষয়ই না। প্রেমিককে বাইরে দাঁড় করিয়ে রাখার মধ্যে কোনো ক্রেডিট নেই। ক্রেডিট হচ্ছে গিয়ে বিয়ের পরে স্বামীকে কন্ট্রোল করে রাখা। এই যেমন ধরো, বিয়ের পর স্বামীকে স্ত্রীর ইচ্ছা মতো বাইরে নিয়ে যেতে হবে, বাইরে খাওয়াতে হবে, বিভিন্ন অকেশনে গিফট দিতে হবে, নিজে রান্না করে খাওয়াতে হবে, আরও আছে। তুমি কি আমার কথা শুনছো? ও হ্যাঁ শুনছি, তুমি বলো। শোনো, বাসর রাত থেকেই স্বামীকে বুঝতে শুরু করবে। মিনিমাম 7 দিনের মধ্যে বুঝে ফেলতে হবে। 7 দিনে যদি না পারো তাহলে তো 15 দিনের মধ্যে কিন্তু বুঝে ফেলতেই হবে তাকে। আচ্ছা, এসব যখন তোমার জানা হয়ে গেল, তখন রিমোট কন্ট্রোলটা তোমার হাতে। তখন তুমি যে চ্যানেল দেখবে, যেভাবে দেখবে, তোমার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। বুঝেছো তুমি? আমি যখন শ্বশুর বাড়ি যাব তখন সব তোমার কাছ থেকে নোট করে নিয়ে যাব। তারপর যখন দেখবি সে তোমাকে পছন্দ করা শুরু করেছে, তখন তুমি বলবে আমাকে যে না ভাবি, তোমার কথাগুলো কিন্তু একদম ঠিক। তখন তুমি চ্যানেল ঘুরাবে, তুমি কথা শুনবা। তারপর हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा, मलमल का जो मोरा लाल दुपट्टा। এখানেও কি তুই ল্যাপটপ নিয়েই থাকবি? আমি তো কম্পিউটার বিদ না। ও আচ্ছা, দেখ দেখ সে কি চলে আসছে? এই দাঁড়ান তো, দাঁড়ান, বাইরে দাঁড়ান, আই রিক্সা দাঁড়ান। আসি তাহলে। হ্যাঁ চলে যাবি? কেকা বিয়েতে রাজি এবং আগামীকাল পাত্র দেখা। কেকা আপার বিয়ে? আপু, আপু, আপা, আপা শোন, এই যে তোর না কি বলবি বল। কি দেখতে চাই, আমি তো ভুলে গেছি। মনে করতে পারছো না? চেষ্টা করো, পারবে। মনে করতে পারছি না তো। আমি তোমাকে সাহায্য করব। এটা তোমার বিবেক, জানো এটা রাহুলের কথা। রাহুলের কথা তোমার মনে আছে, কিন্তু কিছুক্ষণ আগে তুমি কোথায় ছিলে তোমার মনে পড়ছে না? অবশ্যই মনে পড়বে, চেষ্টা করো তো তুমি। রাহুলের সাথে ছিলাম। আচ্ছা, তুমি যখন রাহুলের সঙ্গে ছিলে, তারপর তুমি বাড়িতে ঢুকলে, তারপর? ও মনে পড়েছে, তারপর লোকমান, না না লোকমান না, কাগজের মধ্যে লেখা কেকা আপা বিয়েতে রাজি, মনে পড়েছে। আচ্ছা আপু, ছেলেটা কে রে? আমি কি দেখেছি নাকি? ও ওই যে সৃজনের দোকানদার। আমি কিভাবে বলবো? নিজে গিয়েই দেখবে। আমরা যাব? অবশ্যই। কি মজা। আচ্ছা কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে। কিন্তু আমার যে মনে থাকবে না। আমি আছি না, আমি তোমাকে মনে করিয়ে দেবো। থ্যাংক ইউ। এখন দেখতে হবে ছেলেটা যেন তোমার মতো মন ভুলো না হয়। ভাবি, সাগর ভাই, কেকা বিয়েতে রাজি এবং আগামীকাল পাত্র দেখা। বাবা খুশির খবর। সাগর ভাই কি বলো ভাই, কিছু বলবা? শুনলেন, ওই যে বরাবর তো বিয়ে হয়ে যাবে, সে তো শ্বশুর বাড়ি চলে যাবে। হ্যাঁ অবশ্যই। কেন এখানে থাকলে হয় না? না দুলাবেও থাকলো না, এটা নিয়মের মধ্যে পড়ে না। আর নিয়ম কি ভাঙা যায় না? না, কারণ নিয়ম হচ্ছে মেয়েরা মানে কেকা আপা বিয়ের পর তার শ্বশুর বাড়ি যাবে,
আর অন্য বাড়ির মেয়ে বিয়ের পরে এ বাড়িতে বউ হয়ে আসবে। কিন্তু বড় ভাই তো বিয়ে করবো না, অন্যের মেয়ে বাড়িতে আসবো কেমনে? কেন, আমি আছি না? আপনি বিয়ে করবেন না? দেখি সময় হোক, তাছাড়া বন্ধে বিয়ে হোক, গেলাম। নাটক করেন ফাল বাড়ে, ওরকম ফাল আমরাও পাচ্ছি। কিন্তু আমার তো লস হয়ে গেল। বড় আবার ছোট আবার সবার বিয়ে হয়ে গেলে আমি যে সম্মানই পাইতাম সেটা তার পাবো না। আরে দাদা আমি আমি খুব খুশি। আমি 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 লোকমান ভাইয়ের কাছে সব শুনেছি আমাদের বাড়িতে আনন্দ হবে, ফুর্তি হবে, নতুন বর আসবে। তাই নাকি? সেই খুশিতে আমরা গান গাবো। কি গান জানিস? ও লুদ রে তুই কোন কোন কাজে লাগো, মেহেন্দি রে তুই কোন কোন কাজে লাগো, লাগি কন্যার হাতে লো, লাগি কন্যার হাতে। তুই এখন যা। আবার শোন, যাবো মানে শোন, বিষয়টা হচ্ছে কালকে সকালে তো তুই ছেলে দেখতে যাচ্ছিস। প্রথম দেখবি ছেলে শুদ্ধোচ্চারণে কথা বলে কিনা, দ্বিতীয় হচ্ছে ছেলে সংস্কৃতি মনা কিনা, তৃতীয় হচ্ছে ছেলে গ্রুপ থিয়েটার করে কিনা। আমাদের দলে সরকার দাদাকে তো চিনিস। সরকার দাদা বলে যে ছেলে শুদ্ধ উচ্চারণে কথা বলে, গ্রুপ থিয়েটার চর্চা করে, সংস্কৃতি মনা, সে কখনো খারাপ হতে পারে না, পারে না। আপা গেলাম। ও লোক রে তুই কোন কোন কাজে লাগো, মেহেন্দি রে তুই কোন কোন কাজে লাগো, লাগি কন্যা হাতে লো, লোক রে তুই কোন কোন কাজে লাগো, ও লোক রে তুই কোন কোন কাজে লাগো। চপ, এত হলুদের ছড়াছড়ি কেন? হলুদ হচ্ছে গিয়ে তোমার বসন্তের সিম্বল। হঠাৎ আমাদের বাড়িতে কি বসন্তের সমীরণ বইতে শুরু করেছে নাকি? বাবা, অনেক দিন পরে আমাদের বাড়িতে আনন্দ হবে, ফুর্তি হবে। কেন হবে? নতুন জামাই আসবে। তার মানে কেকার ব্যাপারটা, কেক কাপার ব্যাপারটা। হুম। বাবা, আমি কেক কাপার সাথে দেখা করে এই মাত্র আলো। কেন? আমি কেক কাপাকে বলেছি ছেলের সাথে যখন দেখা করবে যে সে যেন তিনটা জিনিস খুব ভালো করে খেয়াল করে। তিনটা? তিনটা। জি কি? প্রথমটা হচ্ছে ছেলেটা গ্রুপ থিয়েটার করে কিনা। হোয়াট? গ্রুপ থিয়েটার? গ্রুপ থিয়েটার। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ছেলেটা সংস্কৃতি চর্চা করে কিনা। সংস্কৃতি চর্চা করে কিনা। তৃতীয় হচ্ছে ছেলে শুদ্ধ ভাষায় কথা বলে কি না। কারণ? কারণ বাবা, আমাদের দলে সরকার দাদা বলে যে ছেলের মধ্যে তিনটা জিনিস আছে সে কখনো খারাপ হতে পারে না। ও, তার মানে তোমার এই যে সংস্কৃতি চর্চা যে করে সে খারাপ হতে পারে না। তার মানে তুমি একটি দল পাকানোর চেষ্টা করছো এবং তোমার দলের লোকজনকে এই এখানে দাওয়াত দিতে চাচ্ছি। বাবা, একটা রিকোয়েস্ট। বল। সরকার দাদাকে যে তোমাকে নিজে দাওয়াত দিতে হবে। এই না না না, আমি যেতে পারবো না, আমাকে ওই ফোনে ধরিয়ে দিস, আমি বলে দেবো। তাতে হবে বাবা। গানটা আবার গাবো। গা। হলুদ রে তুই, এটা তো আগে গাইলি, ওই হলুদ রে তুই, নতুন একটা কিছু গা। হলুদ নিয়ে তো নতুন গান আর পারি না। ঠিক আছে, যা। আচ্ছা, এটা গাইতে গাইতে যাই। হ্যাঁ যা। হলুদ রে তুই কোন কোন কাজে লাগ। ভালো ফুর্তির বাতাস লেগেছে এদের। হ্যাঁ, বসন্তের সমীরণ বহিতে শুরু করিয়াছে। বড় ভাই, নতুন কোনো প্রশ্ন থাকলে করিস, পুরনো প্রশ্ন শুনতে ইচ্ছা করছে না। না, প্রশ্ন পুরান কিন্তু প্রশ্নের প্যাকেট নতুন। নতুন প্যাকেটে পুরনো প্রশ্ন, ইন্টারেস্টিং তো, বল শুনি। না, ধরেন যে বরাবর তো বিয়ে হয়ে যাব, শ্বশুর বাড়ি চলে যাব, তাই না? বিয়ে হলে মেয়েরা তো শ্বশুর বাড়ি যাবেই। এইখানে তো আমার প্রশ্ন। এটা নিয়ে আবার কি প্রশ্ন? না, ধরেন মেয়েরা ছোট থাকতে থাকে বাপের বাড়ি, বিয়া হইলে যায় শ্বশুর বাড়ি, আর বৃদ্ধ বয়সে যায় স্বামীর বাড়ি, তাহলে মেয়েদের বাড়ি কোনটা? খুবই কঠিন প্রশ্ন রে। আপনার কাছে এটার উত্তর চাই। আচ্ছা ঠিক আছে, উত্তর দেব, তো তার আগে তুই বল, এত কঠিন কঠিন প্রশ্ন তোর মাথায় আসি কোত্থেকে? না, ছোটবেলাতে গ্রামে ছিলাম, শাক সবজি খাইতাম, সেইগুলির সার এখন বাইরেতেছে। তাহলে তো তোর মাথাটা একটা গবেষণার বিষয়।
কিরে কাঁদিস কেন? নিজের ভুলে। নিজের কি ভুল? নিজের মাথা দেওয়ার ভুলে। এখন তো গবেষণার জন্য আপনি আমার মাথা চাইবেন। গবেষণার জন্য তো মাথা লাগলে তো মাথা দিতেই হবে। সত্যই মাথা দিতে হবে? অবশ্যই দিতে হবে। সত্যই? হুম। মাথা জি হ্যালো হ্যালো হ্যালো। সরি আমাদের একটু লেট হয়ে গেল। না ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা আগে আমরা পরিচয় পর্বটা শেষ করে নেই। হ্যাঁ তা তো অবশ্যই। ঠিক আছে তাহলে আমি আগে শুরু করি। আমি সুমনা। জি আমি কেকা। জি আমি কেয়া। হ্যাঁ জি আমি আরমান। এবার আপনি আমাদের প্রশ্ন করতে পারেন। জি কিন্তু আপনারা তিনজনই তো ক্যান্ডিডেট নাকি? না মানে একজন, কিন্তু আমি তো বুঝতে পারছি না কে। প্লিজ একটু দয়া করে বলবেন। খুঁজে নিন। হ্যাঁ খুঁজে নেব? এটা কি করে সম্ভব? প্লিজ হ্যাঁ আমার সাথে এরকম করবেন না। হ্যাঁ ইয়ে প্লিজ বলুন না কে অ্যাকচুয়ালি কে ক্যান্ডিডেট। আচ্ছা আমি বলি, আপনি কি 1 মাস আগের কথা মনে রাখতে পারেন? হ্যাঁ মনে করতে পারি, কিন্তু 1 মাস কেন, 1 বছর 10 বছর আগের কথা আমি মনে করতে পারি। কিন্তু কালকে আমি কার সাথে কথা বলেছি মনে করতে পারছি না। তাহলে চলবে। আপনি ফেসিয়াল করেন? হ্যাঁ অবশ্যই করি, কিন্তু আমার তো দাড়ি। শেভ করবেন? আপনি ক্যান্ডিডেট? আচ্ছা আপনি বলুন তো বিয়েটা আপনি কতদিনের মধ্যে করতে চান? হ্যাঁ বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব। না মানে হ্যাঁ। আপনি আপনার স্ত্রীকে কতখানি স্বাধীনতা দিতে চান? হ্যাঁ স্বাধীনতা পুরোটা? না মানে স্বাধীনতা কেন দরকার? হ্যাঁ ইয়ে মানে অ্যাকচুয়ালি আপনি বোধহয় কনফিউজ হয়ে গেছেন। না না হ্যাঁ নো প্রবলেম, আপনি একটু পানি খেয়ে নিন, হ্যাঁ 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 তারপরে মেয়েকে প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ সরি। ওকে আমি বলছি। হ্যাঁ জি এক্সকিউজ মি। কি হলো? ছটফট করছো কেন? তো কি করব? হ্যাঁ মেয়েগুলো কখন গেছে? তা তো গেছে, তো আমিও জানি, তো আমাকে কি করতে হবে তোমার মতো ছটফট? না ছটফট করবে কিসের জন্য? তুমি স্বামীরা যা করে স্ত্রীকে তো তাই অনুসরণ করতে হয়। তোমার মতো চুপচাপ বসে থাকতে হবে আমার? সাংসারিক নিয়মে সেটাই করা উচিত। এই রাগ করেছো? তো কি করবো বলো? কানবো না হাসবো? শোন, রাগ একটু কম। এই তো হাসলাম। আচ্ছা কি মুশকিল, কথা না বললে সমস্যা সমাধান হবে কি করে? আচ্ছা এই 21 শতকে এসেও নারীরা স্বাধীনতার জন্য এত বেশি কথা বলছে কেন জানো? কারণ তারা সবাই একই মুদ্রার দুই পিঠ। কি বললে? আমরা মানে আমি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ? হ্যাঁ এই এই তুমি কিন্তু আবার রেগে যাবে। না তুমি আমার নারী সমাজের বিপক্ষে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? কি মুশকিল, আমি তো তোমাদের বিপক্ষে নই। কি পক্ষে বলছো? আমাকে আগে বলতে দাও। না একদম চুপ, একদম চুপ করো।
বৌমা কেকা ওরা অনেক বেশি বুদ্ধি রাখে, কিন্তু তারপরেও তুমি ওদের জন্য এত টেনশন করছো, অথচ ছেলেদের জন্য তোমার কোনো টেনশন হয়েছে, আর বলতে হবে না, এবার চুপ করো। ঠিক আছে, চুপ করলাম। আপনি তো মেয়ের সম্পর্কে সবকিছু জানলেন, জি আপনার সম্পর্কে সবকিছু বললেন। হ্যাঁ আমাদের এই বিয়েতে তেমন কোনো সমস্যা নেই, তবে মেয়ের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আপনাকে মানতে হবে। হ্যাঁ আচ্ছা, কন্ডিশনগুলো কি কেকা তুমি বলবে নাকি আমি বলবো? তুমি বলো। ওকে, আচ্ছা, প্রথম কন্ডিশনটা হচ্ছে আপনাকে রাত 8টার ভেতরে বাসায় ফিরতে হবে, দেরি করে চলবে না। ও হ্যাঁ, সপ্তাহে 2 দিন ফেশিয়াল করতে হবে। জি। আর স্ত্রী যখন ইচ্ছে হবে তখন তাকে শপিং এ নিয়ে যেতে হবে, এমনি কোনো জিনিসে বাধা সৃষ্টি করা যাবে না তার কেনাকাটা নিয়ে। জি। আপনাকে সাথে থাকতে হবে, আর প্রতি মাসে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। জি। আর স্পেশালি আপনার এই শার্টের কলারটা বন্ধ রাখতে হবে, চুলের কাটিংটা ঠিক করতে হবে, শেভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক করব। আর ঘন ঘন শ্বশুরবাড়ি যাবার জন্য ফোর্স করা চলবে না, আর অবশ্যই আলাদা থাকতে হবে। স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। জি। আচ্ছা হ্যাঁ, আমি একটু ইয়ে ও একটু যাবেন? আচ্ছা আসুন আসুন। হ্যাঁ আসছি। হ্যাঁ ভাবি সব তো মেনেই নিল। মনে হলো, দেখা যাক। বাবা আমাকে দেখেছেন? ও ইউনুস, এসো এসো, বসো। বসবো বাবা? বসো। বাবা গবেষণার জটিল বিষয় দিন দিন এত বেড়ে যাচ্ছে বাবা, কোনটার চেয়ে কোনটা কম জটিল নয়। তোমাকে এসব গবেষণার বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে ডাকা হয়নি। মা তুমি বুঝতে পারছো না, আমাদের লোকমানের মাথায়। উহ রে। ইউনুস। জি বাবা। তোমার বোন কেকা, জি, সে নিজেই তার হবু বরকে দেখতে গেছে। না না বাবা, সবকিছু ঠিকঠাক হওয়ার আগে হবু বর বলা যাবে না, কেকার নিষেধ আছে বাবা। বাবা ইউনুস। জি বাবা। তোমার বোন কেকার বিয়ে প্রায় ঠিক হয়। আর বলতে হবে না বাবা, বড় ভাই হিসাবে আমার যা যা দায়িত্ব আমি সবই জানি, সবই পালন করবো, কোনো সমস্যা নেই। তবে বাবা, একটা গবেষণার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তোমরা বাপ ছেলে এইসব গবেষণা নিয়ে থাকো, আমি দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব। দিলি তো তোর মাকে চটিয়ে। হ্যাঁ বাবা, এই যে মার রাগটা নিয়ে কি একটা গবেষণা করা যায়? তুমি আগে একটা ঠিক করে নাও, কোন বিষয় নিয়ে গবেষণা করবে। পৃথিবীর কোনো গবেষক একসাথে এতগুলো বিষয় নিয়ে গবেষণা করে না। এতদিন ধরে গবেষণা করছো, তোমার একটারও কি রেজাল্ট পেয়েছো? পাওনি। কেন জানো? কেন বাবা? কারণ তোমার গবেষণায় সাহায্য করার জন্য একজন সঙ্গী দরকার। এটা তো মাথায় ছিল না বাবা, কালকেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেব। হবে না হবে না হবে না, বাইরের কাউকে দিয়ে কিচ্ছু হবে না। তাহলে বাবা তুমি বিয়ে করো, তোমার স্ত্রী এসে সারা বুঝলাম না, এটা কোন গবেষণা আছে? আচ্ছা ভাবি, এখনো আসছে না কেন? তা তো বলতে পারছি না, এখনই এত লেট, তাহলে রাত 8টার সময় কিভাবে ফিরে বাসা, আমি তো বুঝতে পারছি না। মনে হয় ভয় পেয়েছে। ও মাই গড, লাস্টে কি বিলটাও কি আমাদের দিতে হবে? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।